নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটা মারাত্মক সিদ্ধান্ত সামনে এনেছে এবং সেই সিদ্ধান্ত এই মুহূর্তে সারা পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার মতন। এবং ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বলছেন এই সিদ্ধান্ত আমি মানি না। সিদ্ধান্তটা আপনাদেরকে আগে জানাই যে ট্যারিফ চাপানোর আদপে কোনো অধিকার ট্রাম্প সরকারের নেই, তেমন বক্তব্য রেখেছে ইউএসএ। তাদের পক্ষ থেকে যে সুপ্রিম কোর্ট, সেখানে এই মামলাটা চলছিল এবং সেই মামলার জন্য বহু দেশ অপেক্ষা করছিল যে আমরা ট্রেড ডিলে এখনই যাব না আমেরিকার সঙ্গে। ট্রেড ডিলে আমরা যাওয়ার আগে দেখি যে সেখানকার সুপ্রিম কোর্ট কি রায় দেয়। এবং সেই জায়গায় দাঁড়িয়েছিল ভারতবর্ষ নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত এই সিদ্ধান্তই ছিল যে আমরা এখনই ট্রেড ডিলে যাব না। সম্পূর্ণ যে রায়টা সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা আগে আসুক, তার পরবর্তীতে আমরা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু ভারতবর্ষ হঠকারী ভাবে হঠাৎ করেই আমরা দেখতে পেলাম যে এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই ট্রেড ডিল করলো এবং নেগোশিয়েট করে ফেললো কোনো মতে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে। এবং সেটা নিয়ে এই মুহূর্তে একটা চূড়ান্ত একটা বাদানুবাদ চলছে এবং সোশ্যাল মিডিয়ায় কে কি বলছেন সমস্তটা বলবো। এবং দু তিনটে ভিডিওতে যা যা উপাদান থাকতে পারে সেই সমস্ত উপাদান দিয়ে আমাদের এই একটা ভিডিও আমরা তৈরি করছি। শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা সমস্তটা বুঝতে পারবেন এই মুহূর্তে কোন জায়গায় ভারত সরকারের উপর প্রভাব পড়তে চলেছে এই রায়ের। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। গতকাল যখন এই রায় আসে তার পরবর্তীতে মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্প তিনি আবার একটি প্রেস কনফারেন্স করেন এবং তিনি তার প্রেস কনফারেন্সে সপাটে জানিয়ে দেন আমি সুপ্রিম কোর্টের রায় মানছি না। অর্থাৎ ভাবুন, দেশের প্রেসিডেন্ট বলছেন আমি সুপ্রিম কোর্টের রায় মানছি না। তো সেই রকম একজন ব্যক্তির সঙ্গে কিভাবে ভারতবর্ষ এই মুহূর্তে চুক্তিতে আবদ্ধ হলো, যেখানে চায়না দাঁড়িয়েছিল যে সুপ্রিম কোর্টের রায়টা আগে আসুক, তার পরবর্তীতে আমরা দেখব যে আমরা কিভাবে নেগোশিয়েট করতে পারি, আমরা কিভাবে ট্রেড ডিল করতে পারি। চায়না দাঁড়িয়েছিল, অন্যান্য অনেক দেশ দাঁড়িয়েছিল এবং ভারতও দাঁড়িয়েছিল নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত। ভারতবর্ষ সম্পূর্ণভাবে রাশিয়ার থেকে কম টাকা দিয়ে তেল কিনতে পারছিল, কিন্তু এই ট্রেড ডিলের শর্ত অনুযায়ী এখন আর তা পারছে না। এবং সেটা কেন হলো? সেটা হলো ট্রেড ডিলটা নেগোশিয়েট করার জন্য। এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে যখন গতকাল একজন সেখানকার সাংবাদিক প্রশ্ন করেন যে ভারতবর্ষের সঙ্গে আপনাদের তো অলরেডি ট্রেড ডিল হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী অবস্থান কি হবে, এই যে রায় এলো তার পরবর্তী অবস্থান কি হবে, তখন ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেন, মারাত্মক কিছু কথা। কি কথা আপনারা শুনবেন, লজ্জা পাবেন। আপনারা ভারতীয় হিসাবে রীতিমতো লজ্জা পাবেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন আমার কথায় রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ করে দিয়েছে। আমার কথায়, প্রাথমিকভাবে তিনি বলছেন আমার কথায় রাশিয়ার থেকে ভারত তেল কেনা বন্ধ করে দিয়েছে। মোদির সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত এখন ট্যারিফ দেবে, আমরা কোনো ধরনের কোনো ট্যারিফ দেব না। সম্পূর্ণ খেলাটা আমি উল্টে দিয়েছি। এই কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন ভারতবর্ষ সম্পর্কে। এবং এই উল্টে দিলেন কিভাবে এই সম্পূর্ণ খেলাটা? কেন নরেন্দ্র মোদী কম্প্রোমাইজ করলেন তার দেশের জন্য? কেন হঠাৎ করে এই ট্রেড ডিলটা চুক্তি হলো, ভারতবর্ষ কেন তাতে রাজি হলো যে ভারতবর্ষ কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো ট্যাক্স নেবে না আমেরিকার থেকে? আমেরিকা এসে যথা ইচ্ছা ব্যবসা করে চলে যেতে পারে, কিন্তু কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না। অথচ ভারতবর্ষ থেকে যখন কেউ আমেরিকায় কোনো জিনিসপত্র বেচতে যাবে তাকে 18% ট্যাক্স দিতে হবে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বড় সড়ো একটা আপডেট যেটা উঠে আসছে এই মুহূর্তে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র যেমন এটাকে কটাক্ষ করেছেন, ঠিক তেমনভাবে কংগ্রেসের পক্ষ থেকে পবন খেরা তিনিও এটার কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রীর কাজ সম্পর্কে পবন খেরা কংগ্রেসের পক্ষ থেকে তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলছেন প্রধানমন্ত্রী মোদীর 2রা ফেব্রুয়ারি 2026-এর কর্মফলের জন্য তাড়াহুড়ো করে 6 ফেব্রুয়ারি ভারত মার্কিন বাণিজ্য কাঠামো ঘোষণা করা হয়েছে। দাবি করা হচ্ছে যে এতে ভারতকে রপ্তানির ওপর 18% শুল্কে আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবর্ষ এখন থেকে যা ট্যারিফ পাঠাবে তাতে 18% ট্যাক্স দিতে হবে। তারপর তিনি বলছেন ঠিক যখন 20শে ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের IEEP এর অধীনে জরুরি শুল্ক অবৈধ ঘোষণা করা হয়েছে, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম যে সুপ্রিম কোর্ট থেকে এই ট্যারিফ চাপানো বিষয়টাকে অবৈধ, একদম ইল্লিগাল ঘোষণা করা হয়েছে। তারপর পবন খেরা লিখছেন
চুক্তিতে ভারতকে 5 বছরে $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিতে হয়েছে এবং আমেরিকান পণ্যের ওপর প্রায় শূন্যের কাছাকাছি শুল্ক নামাতে হবে। অর্থাৎ $500 বিলিয়ন জিনিসপত্র আমেরিকার থেকে 5 বছরে ভারত কিনবে এবং আমেরিকা যা ইচ্ছে সে ব্যবসা করবে, তাতে কোনো ধরনের কোনো শুল্ক ভারতবর্ষ নেবে না, এই কথা বলতে হয়েছে। এবং তার পরবর্তীতে বিরোধীরা অভিযোগ করছে যে এতে আমেরিকার স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে, বিশেষ করে আদানি মার্কিন তদন্ত এবং এপস্টিন ফাইল প্রকাশের চাপের মধ্যে। আপনাদের জানাই আছে যে এই মুহূর্তে আদানির ওপর কেস চলছে আমেরিকায় এবং তার সঙ্গে এপস্টিন ফাইলে যেভাবে হার্দীপ পুরীর নাম এসছে, যেভাবে প্রধানমন্ত্রীর নাম এসছে, যেভাবে অনিল আম্বানির নাম এসছে, সেগুলোর একটা চাপ কোথাও গিয়ে এই ট্রেড ডিলের উপর পড়েছে। বিরোধীরা বারংবার তাই অভিযোগ করছে এবং পবন খেরা তার পোস্টেও তাই লিখেছেন। আপনারা শুনলেন কংগ্রেসের বক্তব্য। কংগ্রেস একদম দ্ব্যর্থহীন ভাষায় এই সামগ্রিক ঘটনাটা দেশের মানুষকে জানাচ্ছে পবন খেরা এবং সম্পূর্ণভাবে বলছেন যে 18টা দিন যদি অপেক্ষা করে যেতেন তাহলে দেশের প্রধানমন্ত্রী আজকে নিজের ইচ্ছে মতন নেগোশিয়েট করতে পারতেন, নিজের ইচ্ছে মতন তিনি চাপিয়ে দিতে পারতেন যে আপনার তো আদপে মশাই ট্যারিফ চাপানোর অধিকারই নেই, তাহলে আপনি কিসের ভিত্তিতে 18% ট্যারিফের কথা বলছেন, এই ধরনের কথাগুলো তো হয়তো তিনি বলতে পারতেন। মহুয়া মৈত্র সাংসদ কি বলছেন, প্লিজ নরেন্দ্র মোদী, can India have some answers on exactly why you agreed to this flip-flop? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন আমি সম্পূর্ণ খেলাটাকে ঘুরিয়ে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি, ভারতবর্ষকে এখন ট্যাক্স দিতে হবে, আমাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, তার ভিত্তিতে মহুয়া মৈত্র তার এই বক্তব্য। এবং এই সামগ্রিক বিষয়টা অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ যে পরবর্তীতে এই যে এখন রাশিয়ার থেকে তেল কেনা ভারতের বন্ধ, আমেরিকার থেকে তাদের কোনো ট্যাক্স নেওয়া বন্ধ এবং ভারতবর্ষ এসেছে 5 বছরে $500 মিলিয়ন জিনিসপত্র আমেরিকার থেকে তারা কিনবেই। তো এই সামগ্রিক বিষয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারতবর্ষের পরবর্তী ভবিষ্যৎটা কি, ট্রেড ডিল নিয়ে ভারতবর্ষকে কি কোন দিকে যেতে হবে। কারণ ভারতবর্ষ আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করে এলো এবং ট্যারিফ কমানো হলো এবং যে ট্যারিফ 50% বাড়িয়ে দিয়েছিল আমেরিকা 18% সেই ট্যারিফ করলো এবং বললো রাশিয়ার থেকে যদি তেল কেনে ভারতবর্ষ তাহলে আমরা 25% ট্যারিফ চাপিয়ে দেবো আবার। তো এই সামগ্রিক বিষয়টা সামনে আসার পর তিনি প্রেস কনফারেন্সেই বলেছেন যে অ্যাডিশনাল 10% ট্যারিফ সমস্ত দেশের উপর চাপানো হলো। তো চীনের উপর যখন 10% ট্যারিফ চাপানো হলো তো চীন তো সেটা দিয়েই ব্যবসাটা করবে, কিন্তু এই জায়গায় কেন ভারতবর্ষ অপেক্ষা করতে পারলো না? ভারতবর্ষ তো 10% দিয়েই ট্যারিফ চাপিয়েই ব্যবসা করতে পারতো, কেন তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের সামনে মাথা নোয়াতে হলো? তার কারণটা কি একমাত্র এপস্টিন ফাইলে কারণ নাম চলে আসা? তার কারণটা কি একমাত্র আদানির কেস আমেরিকাতে, নাকি অন্য কিছু? আপনাদের সামনে সম্পূর্ণটা রাখলাম। গতকাল থেকে উথাল পাথাল সারা পৃথিবী এবং ভারতবর্ষ যেখানে ট্রেড ডিল করেছে, ভারতবর্ষ বিভিন্নভাবে বিরোধীরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের উপর। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।